আরে বলদের বাচ্চা, আজকে তোদের প্রবাসীরে ভাল লাগে না না? তোর প্রবাসী জামাই ভাল লাগে না, ভাই ভাল লাগে না, তারপর তোর প্রবাসী বাপেরে ভাল লাগে না, পাতা দেস না। আরে বলদের বাচ্চা শুন, যদি অরিজিনাল কোনো কিছু দেখা থাকস, এই বাঙালিরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারাই আছে, উচ্চবিত্ত ছাড়া অরিজিনাল কোনো কিছু দেখলো ওইটা প্রবাসীর জন্যই দেখছস। অরিজিনাল কসমেটিক্স কস ওইটা প্রবাসীর জন্যই দেখছস। নামি দামি চকলেট, ভালো ভালো ব্র্যান্ডের চকলেট ওইটাও প্রবাসীর জন্যই দেখছস। আবার ভালো ভালো মোবাইল, ঠিক আছে, তারপর ওই যে তোর স্বর্ণ গয়না এটা সেটা, এটা তোর প্রবাসী বাপ দাদা ভাই জামাই গলিকাই দেখছস। আর আজকে দিন শেষে যখন প্রবাসী করে ঠকাস তখন লজ্জা করে না? লজ্জা করে না? এই প্রবাসীরা তো শুধুমাত্র তোদের পরিবারটাই চালায় না, এই প্রবাসীরা চালায় দেশটা পর্যন্ত। বুঝতে পারছো ছোটো লোকের বাচ্চারা, যে প্রবাসী করে নিয়ে যে এটা সেটা কস, এই যে দিন শেষে যে ঠকাস, দেশের বাইরে থেকে আইলে তো হিসাব নিকাশ দিতে পারস না, টাকা পয়সার হিসাব দিতে পারস না, তাইলে অগরে যে ঠকাস তোকে লজ্জা করে না? একবার চিন্তা করছোস ওই বেটারা, এমনও মানুষ আছে যে জীবনে 10টা 12টার আগে ঘুম থেকে উঠতে পারতো না, সেই পোলাটাও প্রবাসে যায় ভোরবেলা উঠা যায়, কোনো অ্যালার্ম লাগে না, কোনো কিছু না। যে জীবনে রান্নাঘরের কাছে যাইতো না, সেই বেটাও নিজে রান্না করে খায়। যে বেটা সাধারণত আলু ভর্তা ডাল খেতে পারতো না, সেই বেটা অনায়াসে আলু ভর্তা ডালতে 3 দিন 4 দিন চালাই দিতেছে। এটা তো গলিকা চালাইতেছে। আর তোরা কি করছ আইয়া এখানে বড় বড় লেকচার করস, আমার গলিকে কি করছো, আমার গলিকে এটা করছো, আমার গলিকে সেটা করছো। ছোট লোকের বাচ্চা, তোকে তো জ্ঞান বুদ্ধি জীবনে হইব না। দয়া করে প্রবাসী করে ঠকাইস না। আরেকটা কথা মনে রাখিস, প্রবাসী যেই ব্যক্তিরাও মনে কর যে একদম অলস, সেই ব্যক্তির টাকাটাও প্রবাসী হালাল। বুঝতে পারছস? কারণ ওইখানে কেউ কেউ রে বয়া বেতন দেয় না। বুঝতে পারছস? যেই ব্যক্তিরা অলস সেই ব্যক্তির টাকাটাও প্রবাসী হালাল। অগরে ঠকাইলেও আল্লাহর আরশ টাকাই পড়বে, অগরে ঠকাইস না। ছোট লোকের বাচ্চা বলত কোনানকার।